অনেক সময় দেখবেন যে সন্তান নেওয়ার আগেই দেখতে পাচ্ছেন যে আপনার সঙ্গী, সেটা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী, ২ জনের ক্ষেত্রে, শুধু স্বামীর ক্ষেত্রে আমি বলতেছি না, যে সে খুবই টক্সিক বাচ্চা নেওয়ার আগেই। কিন্তু তখনই দেখবেন যে আপনার ফ্যামিলি থেকে বা তাদের ফ্যামিলি থেকে বলে যে বাচ্চা নাও ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম অথবা ধোঁকাবাজি। বাচ্চা নিলে কখনো কারো চরিত্র ঠিক হয় না। বিশেষ করে যদি ছেলের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে যদি আপনার একটা মেয়ে সন্তান হয়ে যায়, তখন দেখবেন যে সে আরো খারাপ হয়ে গেছে। কারণ বেশিরভাগ ছেলে মেয়ে চায় না। খুবই কম সংখ্যকই একটা মেয়ে সন্তান চায়। তো আবার দুজনের ক্ষেত্রেই দেখবেন যে আসলে একটা বাচ্চা কিন্তু একটা সংসার ঠিক করার ক্ষেত্রে তেমন কন্ট্রিবিউশন রাখে না। যদি দুজনই যদি ভালো হয় তাহলেই বাচ্চা নিবেন। একটার মধ্যে যদি দুজনের মধ্যে যদি একজন খারাপ হয়, তাহলে আগেই বাচ্চা নিবেন। আগে দেখবেন যে সে আসলে কেমন? তার সাথে বাচ্চা নিলে সংসার টিকবে কিনা? কারণ সংসার টেকার জন্য বাচ্চা নিবেন না। সংসার যদি টেকে, যদি দুজনই যদি ভালোভাবে সংসার টেকাতে পারে তখনই বাচ্চা নিবেন। এই সংসারটা পার্মানেন্ট করার জন্য। তো আপনি যদি আগেই দেখেন যে দুজনের মধ্যে যেকোনো একজন টক্সিক বাচ্চা নেওয়ার আগে, তাহলে এটা আল্লাহর কাছ থেকে একটা সংকেত যে এই সংসারে থাকা যাবে না। আপনি বাচ্চা না থাকা অবস্থাতেই যদি আপনি তাকে ছেড়ে দেন, সে যদি খুবই টক্সিক হয়, সে যদি চেঞ্জ না হয় তাহলে আপনি ফিউচারে আর ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি এইটা ভেবে একটা বাচ্চা নেন যে বাচ্চা নিলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চা নেওয়ার পরও সে ঠিক হচ্ছে না, তাহলে সে বাচ্চা নিয়ে আপনি কই যাবেন? তখন তো আপনি আরো বিপদে পড়ে যাবেন এবং আপনি পার্মানেন্টলি এই প্রবলেমে পড়ে যাবেন। তখন আপনি কি করবেন? এজন্য আমি কাউকে কুবুদ্ধি দিচ্ছি না। আমি আপনাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি এবং আপনার বাচ্চাকেও সাফারার বা ভুক্তভোগী বানায়েন না। যদি দুজনেই ভালো হয় তাহলেই বাচ্চা নেন। কিন্তু দুজনের মধ্যে একজন যদি খারাপ হয়, তাহলে আপনি সময় নিন যে সে ভালো হবে কিনা। যদি